গেল মৌসুমে আলুর বাজার দর অন্যান্য ফসলের চেয়ে তুলনামূলক বেশি থাকায় এবার নিজের প্রায় সবটুকু জমিতেই ফসলটির আবাদ করেছেন নীলফামারীর কৃষক মোহাম্মদ জাহিদ। তবে এখন কপাল চাপড়াচ্ছেন তিনি, কারণ বিক্রি করতে হচ্ছে উৎপাদন খরচের চেয়ে অর্ধেক মূল্যে, মাত্র 7 থেকে 8 টাকা। আমি আমার যে জমিটা আছে সেই জমিটার বেশিরভাগটাই আলু লাগাইছি, সরিষা লাগাইছি, শুধু আমার নিজের তেল খাওয়ার মতো যতটুকু সরিষা প্রয়োজন সেটুকু লাগাইছি সরিষা, কিন্তু আবার আলুতে আমি একবার পুরোপুরি ধরা খেয়ে গেছি। জাহিদের ঠিক বিপরীত কাজটি করেছেন কৃষক মনোরঞ্জন রায়। অতিরিক্ত লাভের আশায় সবাই যখন আলুর আবাদে ঝুঁকেছেন, তখন তিনি চাষ করেছেন সরিষা, দামও পাচ্ছেন ভালো। এই কৃষকের কথাতেই উঠে এলো ফসল উৎপাদন নীতির অজানা দুর্বলতাগুলো। তারপরে এই যে ভুট্টা কাটছে, ভুট্টা তো মানুষ যেভাবে পরিমাণে ভুট্টা কাটছে, গতবার দাম পাচ্ছে আর এইবার বেশি করে গেছে, আর আবাদে ধরা খাচ্ছে। একসাথে বেশিরভাগ কৃষক আলু আবাদে ঝুঁকে পড়ার কারণে কমেছে সরিষার উৎপাদন, যার নেতিবাচক প্রভাব পড়েছে ভোজ্য তেল তৈরিতে। সরিষার দাম ঊর্ধ্বগতির কারণে তেলের বাজার দাম একটু বাড়বে, আশা করছে গতবার তুলনায় এবছর তেলের দাম বাড়বে। 1800 থেকে 2000 টাকা মন, আর এখন 3500 টাকা মন কাঁচা সরিষা। তাও সরিষা পাওয়া যাচ্ছে না, আমরা মিল চালাবো কিভাবে? কোন মৌসুমে কোন ফসল কতটুকু উৎপাদন করতে হবে সে সম্পর্কে সম্যক ধারণা না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা। পরিস্থিতির উত্তরণে তাই অঞ্চলভিত্তিক কৃষি উৎপাদন নীতি গ্রহণ করা প্রয়োজন বলে মনে করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। দেশে যদি প্রসেসিং ইন্ডাস্ট্রি ডেভেলপ করা যায়, কোল্ড স্টোরেজ ডেভেলপ করা যায়, তাহলে কিন্তু আমাদের এই সমস্যা থাকবে না যে দাম কমে গেছে, কৃষকরা অনীহার, তারা ফেলে দিচ্ছে, এই বিষয়গুলো কিন্তু হবে না। আজকে পৃথিবীর সব দেশে কিন্তু পণ্য কিন্তু আপনার প্রসেসড করা হচ্ছে। গত বছরের তুলনায় এবছর নীলফামারী জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে 1166 হেক্টর বেশি জমিতে আলু আবাদ হয়েছে। অন্যদিকে লক্ষ্যমাত্রার চেয়ে 415 হেক্টর কম জমিতে চাষ হয়েছে সরিষায়। রায়হান সবুজ, চ্যানেল 24, নীলফামারী।